একমাত্র উদ্দেশ্য হলো আপনাকে গাছে ইউরিয়া সার ব্যবহার করা যাবেই না। আপনার 3 হাত উপর থেকে ফলন ধরছে, কোনো লাভ নাই যতই না আসুক। কারণ আপনার যদি গাছটার নিচ থেকে ফলন আসতো, গাছটা মোটা থাকতো, গাছটা এতটা ক্ষতি হইতো না। এই জন্য আপনারা টিএসপি সর্বোচ্চ রেজাল্ট পাইতে একটা পেঁপে গাছের গোড়ায় একবারে মাটি দিবেন না, 3বারে মাটি দিবেন, গোড়া পচবে না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। সকল প্রকার কৃষক, তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্প এগ্রো বাংলা চ্যানেলে স্বাগতম। আমার ভিডিওটা আপনারা যে জায়গা থেকে দেখছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, প্রবাস থেকে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, তো আজকে কথা বলবো কিভাবে আপনার গাছের ক্ষতি হয়, কোন সারটা দিলে গাছ লম্বা হয়ে যায়, ফলন কম পাওয়া যায় এবং গাছের অনেক উপর থেকে ধরে। তো চলুন শুরু করা যাক। আপনার এখানে আপনার 2 হাতের মতো, 2 হাত উপর থেকে ফল ধরছে, এটা কিন্তু মারাত্মক একটা ক্ষতি। কেননা যদি কিনা আপনার এই পেঁপে গাছে ইউরিয়া সার ব্যবহার করবেন, তবে সে গাছটা আপনার গাছে অনেকটা লম্বা হয়ে যাবে, ফল পাবেন না, ফল খুবই কম পাবেন, সীমিত। কাজে আপনারা কখনো এই ইউরিয়া সারটা পেঁপেতে কখনো ব্যবহার করবেন না। পেঁপেতে ব্যবহার করলে সমস্যা। আর সাথী ফসল হিসেবে আপনি যদি এই জমিতে অন্য কোনো একটা ফসল দেন, তবুও কিন্তু গাছটা লম্বা হয়ে যাবে, গাছটা চিকন থাকবে, লম্বা হয়ে যাবে, ফলন পাবেন না। কেননা জানেন যে এই মুহূর্তে আপনার পেঁপের কেজি এই ঢাকার বাজারে 80 টাকা মানে প্রতি কিলো। কাজে আপনারা যদি 80 টাকা কেজি এই পেঁপে থাকে, তবে এর চাইতে কি মানে টাকার কি গাছে ধরে? এই জন্যই এই অন্য একটা ফসল দিয়ে আপনার এই গাছটার অসুন্দর করে ফেলে দিবেন, গাছটা নষ্ট করে ফেলে দিবেন, কাজে আপনার এই কাজে দিবে না। ঠিক এটাই, এই জন্যই বলতেছি, দেখেন এই যে গাছটা আপনার 3 হাত উপর থেকে ফলন ধরছে, কোনো লাভ নাই যতই না আসুক। কারণ আপনার যদি গাছটার নিচ থেকে ফলন আসতো, গাছটা মোটা থাকতো, গাছটা এতটা ক্ষতি হইতো না। এই জন্য আপনারা টিএসপি সারটা সবসময় ব্যবহার করবেন। আর পারলে জৈব সার বা গোবরের সার এটা ব্যবহার করবেন, যে ভার্মি কম্পোস্ট গোবরের। অনেকদিন এক জায়গায় গোবর যদি পড়ে থাকে, সেটা জমা হয়ে থাকে, সেটা কিন্তু আপনার ভার্মি কম্পোস্ট হয়ে যায়, মানে গোবরটা পচে। ঠিক এই যে গাছটা দেখতেছেন, প্রতিটা গাছে আপনার লম্বা হয়ে গেছে। দেখেন এই যে ফলন উপর থেকে আসতেছে, এটা অরিজিনাল শাহী, প্লাস অল্প কিছু রাজা শাহী লাগানো হয়েছে এই জমিতে। কিন্তু গাছ যদি লম্বা হয়ে যায়, আপনার কোনো লাভ নাই। তো দেখেন এই যে এখানে যা দেখতেছেন, আপনার প্রতিটা গাছই ঠিক এই একই অবস্থা। যতদূর চোখ যাইব ঠিক তত দেখবেন প্রত্যেকটা গাছ লম্বা লাগানো হয়েছে। কিন্তু আপনার এই একই টাইমে এই বাগানের সঙ্গে যে আমি আরেকটা বাগান করছি, ওই বাগানটাও আমার এই গাছগুলো আমার একদম খাটো খাটো, আধা উপর থেকে ফলন আসছে। কিন্তু এই যে যে বাগানটা দেখতেছেন, টোটালি এই বাগানের গাছগুলো আপনার লম্বা হয়ে গেছে। আর লম্বা হয়ে গেলে কিন্তু এই কিছু করার থাকে না, তখন কাজেই একটা কৃষক আপনার বড় ধরনের একটা এই মাইর খাওয়ার মতো। যেখানে এই মানে গাছে প্রতিটা পেঁপে থাকবে আপনার 1 কেজি করে এই মুহূর্তে। কারণ জানেন যে অনেকে পেঁপে বিক্রিও করতেছে ঢাকার বাজারে পাইকারি। আমাদের এলাকায় পুরান গাছে পেঁপে 50 টাকা কেজি, 45 টাকা কেজি, আর নতুন গাছে পেঁপে 60 টাকা কেজি। কারণ এই মুহূর্তে তরি তরকারির সবচেয়ে দাম। আর জানেন যে এই পুরো মৌসুমটায় আপনার 2 মাস পর্যন্ত পেঁপের কেজি ভরপুর থাকে, ভালো দাম থাকে। কাজে একটা কৃষক ভালো একটা টাকা পায়। সেজন্যই এই পেঁপে বাগান করে কেউ লস খায় নাই। তো এটা যেহেতু আপনার সুপার একটা জাত, ফলন দিবেই দিবে, গাছ চিকন থাকুক আর মোটা থাকুক, ফল আসবে। তবে এই ফলটা যাতে গাছের গোড়া থেকে ধরানো যায়, সেই চিন্তাই ভাবনাই নিয়ে আপনাকে এই চাষ করতে হবে। এই মাথায় এই জিনিসটাই কাজ করবে, যেন গাছের গোড়া থেকে ফলনটা ধরে। অন্তত সবার আগে আগাম কিছু বিক্রি করা যায়, আর আগাম বিক্রি করতে পারলে কিন্তু কৃষকের আর সেই দুঃখ কষ্ট থাকে না। সাথী ফসল হিসেবে পেঁপেতে আপনারা কোনো কিছু দিবেন না, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। জানেন যে এই সাথী ফসল দিলে পেঁপে আপনার গাছগুলো লম্বা হয়ে যায় এবং পর্যাপ্ত ফল পাওয়া যায় না। আর পর্যাপ্ত ফল পাইতে হলে আপনাকে কোনো রকম সবজি পেঁপে দেওয়া যাবে না। তবে আপনি এই সবার আগে আগাম বিক্রি করতে পারবেন। কে উপদেশ দিচ্ছি যে পেঁপেতে কোনো রকম সবজি দেওয়া যাবে না, তবে আপনি সাকসেস হবেন। তো যারা আপনার এই পেঁপেতে সবজি দিচ্ছে, তারা কিন্তু
এই ফলনটা অন্তত 1 মাস পরে পাবে। আর 1 মাস পরে পাবে, কিন্তু সে কিন্তু দাম সেই পরিপূর্ণতা পাবে না দাম। আর যারা সবজিটা দেয় নাই, যারা শুধু পেঁপে চাষ করছে, তারা কিন্তু সর্বোচ্চ রেজাল্ট পাইছে, সর্বোচ্চ রেজাল্ট আসছে। কেননা পেঁপে যদি নাকি আপনার আগাম দেওয়া যায় বাজারে, তবে সর্বোচ্চটা থাকে দাম। কারণ এই মুহূর্তে আপনার এই সর্বোচ্চ পেঁপের কেজি দাম বেশি। ঠিক এই যে পেঁপেটা আসছে, এই পেঁপেটা যদি আপনার আগাম দেওয়া যাইতো, তাহলে কি অবস্থাটা হইতো। কাজেই গাছ যত সুস্থ থাকে, গাছ যেন মোটা হয়, একমাত্র কোন রকম সবজি না দিলে এই গাছটা মোটা হবে, সুন্দর থাকবে এবং গোড়া থেকে ফলন আসবে। গাছটা লম্বা হওয়ার কোনো সুযোগই পাবে না। একমাত্র এটাই মূল আর কি কারণ গাছ খাটো রাখার। কোন রকম সবজি দেওয়া যাবে না এবং কি ইউরিয়া সার ব্যবহার করা যাবে না। পেঁপে গাছ খাটো এবং মোটা রাখার একমাত্র উদ্দেশ্য হলো আপনাকে গাছে ইউরিয়া সার ব্যবহার করা যাবেই না। আর দ্বিতীয়ত আপনাকে এই জন্য দেখছেন এই যে এই জায়গাটাই আপনার ওই ইউরিয়া সার ব্যবহার করা নাই এবং কি গাছের গোড়া থেকে ফলনটা ধরছে। গাছ লম্বা হওয়ার কোনো সুযোগ নেই। আর এই জমিতে আপনাকে এই একটা জিনিস মানতে হবে যে কোনো রকম ফসল দেয় নাই সাথী ফসল হিসেবে। কাজে গাছটা আপনার সর্বোচ্চ খাটো আছে। এই বাগানে সবগুলো গাছই খাটো এবং দেখতেও অসাধারণ লাগতেছে। এমন করে করতে হবে, তবে আপনি এই সাকসেস হবেন গাছ খাটো রাখার ক্ষেত্রে। সর্বোচ্চ আপনার ফল পাবেন গাছের গোড়া থেকে, এটাই মূলত। যদিও আপনার এই বাগানটা গাছ লম্বা হয়ে গেছে, তবে গাছ সুস্থ সবল আছে, এটা সত্য। কিন্তু নামিতে আর কি ফলন আসবে ভরপুর, এটা বোঝাই যাইতেছে। তবে আপনাকে আপনাদের একটা জিনিস বলি যে যতটা এই গাছ লম্বা হয়ে যাক, কিন্তু গাছের গোড়া পচবে না, সুস্থতা থাকবে। এটার মূল কারণ হলো এই যে দেখতেছেন, এখানে আপনার পেঁপে গাছের গোড়ায় মাটি দেওয়া হয়েছে এই 2-3 বারে। কাজে আপনার গাছটা গোড়াটা মোটা আছে, সুস্থ সবল, সুন্দর আছে। ঠিক এভাবে আপনারা গাছের গোড়ায় মাটি দিবেন 3-4 বারে, তবে সর্বোচ্চ রেজাল্ট আসবে। সর্বোচ্চ রেজাল্ট পাইতে একটা পেঁপে গাছের গোড়ায় 1 বারে মাটি দিবেন না, 3 বারে মাটি দিবেন, গোড়া পচবে না, সর্বোচ্চটা বেটার থাকবে। আজ এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। সে পর্যন্ত হেল্প এগ্রো বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।